নদীর স্রোত কিংবা সময় কখনো স্থির থাকে না, সময় কিন্তু চলমান। আমরা কিন্তু এই জীবনের শেষ সময়ে এসে এই সময়কে কিছুটা ধরে রাখবার যে ব্যর্থ প্রয়াস করছি, তা মঞ্জু কি মনে হয়, ব্যর্থ প্রয়াস? আসলে সফলতা ব্যর্থতা এটা জীবন তো চলমান, চলতেই থাকে। এটা বলা যায় যে মানে ব্যর্থ বলা যাবে না, তবে চলমান। আমরা তো বলতে পারবো না এটা ব্যর্থ না সফল। না আসলে জীবনের শেষ জায়গায় সময়টা এসে জীবন তো অনেক পার করে ফেললাম, নিজের জন্য সময় দিইনি, কিন্তু এই সময়টা আসলে নিজের জন্য সময় দেওয়ার সময়। নিজেকে সময় না দিলে আসলে অনেক কিছুই জীবন থেকে হারিয়ে গেছে আমাদের, তাই না? আমার কি মনে হয় জানো বন্ধুরা, যে সময় আসলে নিজেকে দেওয়ার মতো সময় আসলে মনে হয় মানুষের নাই, আসলে এক জীবনে থাকে না আসলে। কারণ জন্মের পর থেকে যখন সেন্স হয় বা জ্ঞান হয়, জানতে শিখি, বুঝতে শিখি, তখন থেকে এই সময়টা আসলে আরেকজনকে দিতে হয়, কাউকে না কাউকে এইভাবে পালাক্রমে একদম শেষ পর্যন্ত, মানে অন্তিম শয্যায়ও দেখা গেছে আমার জন্য কেউ একজন বসে থাকবে, তাকে সময় দিতে হবে, সে আমাকে নিয়ে ভাবছে। মানে নিজের জন্য আসলে সময়টা ওইভাবে আসলে হয়ে ওঠে না, বা এটা একটা জীবনের প্রক্রিয়াই। সুযোগ পেলে দেওয়া উচিত নিজের জন্য। অবশ্যই নিজেকে একটু সময় দেওয়াটা আসলে খুবই জরুরি। যে আমরা যেই জায়গায় যাচ্ছি, এখন আমরা কিছুদিন পরে অন্যের কাছে নিজের জন্য সময় চাইব, এই যে অন্যের কাছে সময় চাইব, কিন্তু সময় কিন্তু বসে থাকবে না, সময় কিন্তু চলে যাবে। এবং এই যে ছোট্ট আমাদের জীবন, ছোট্ট জীবনে আমরা আসলে কি রেখে যেতে পারলাম, বা কি দেখলাম, বা আমরা জীবনে কি করলাম, এই প্রাপ্তি অপ্রাপ্তি যোগ বিয়োগের সময় কিন্তু এখনটাই, তাই। আচ্ছা, না ঠিক আছে, তবে আমার কাছে মানে এই সময়ে এসে মনে হয় কি হাসান, মানে সময়কে সময়ের হাতে ছেড়ে দেওয়ার চেয়ে মানে উৎকৃষ্ট জিনিস আর হয় না আসলে। কারণ সময় কিন্তু নিজের মতো চলে, নিজের মতো করে চলে। আমরা যতই ভাবি যে এইটা করব সেটা করব, আসলে হয়ে ওঠে না। এই জন্য আমার মনে হয় যে মনে মনে হয়তো আমার চেষ্টাটা অবশ্যই থাকবে, কারণ চেষ্টা না থাকলে আমি কিছুই করতে পারবো না, কিন্তু মনে মনে আমাকে সময়টাকে সময়ের স্রোতের মধ্যে ছেড়ে দিতে হবে। এটা একটা মানে সয়ে যাওয়ার একটা সহজ প্রক্রিয়া। তো আমরা তো এই একটা গান, এটা বোধহয় লালনের গান, সময় গেলে সাধন হবে না। আসলে এইটা সবটাই কিন্তু নিয়তি। এই কে কি করবে, কে কতটা এস্টাবলিশ হবে, কে কার কতটুকু ধন সম্পত্তি হবে, এগুলো কিন্তু নিয়তের উপরেই বাধা। কিন্তু সেই নিয়তিতে যাই আছে, তারপরেও নিজেকে ভালো রাখা, নিজেকে মানে উৎসব মুখর রাখা, নিজেকে আনন্দিত রাখা, এটি হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমি যেটা মনে করি। অবশ্যই। তো ভিডিওটা দীর্ঘ করছি না, এখানে শেষ করলাম। আচ্ছা, আরেকটু আমরা যেই পরিবেশে বসে আছি, এই রকম পরিবেশে যদি আসি বা আসা হয়, তখনই মনে হয় যে নিজের জন্য কিছু সময় দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আমি এইখানে একমত পোষণ করছি আর কি, নাকি বলেন আপনারা? অবশ্যই। তো নিজেকে সময় দেওয়ার জন্যই তো এখানে আসা। এবং আপনারা যারা আছেন, বা আমাদের সমসাময়িক, আমাদের চাইতে বয়সে কিছু ছোট, বা আমাদের চাইতে একটু বয়সে বড়, সবাইকেই বলবো যে আসলে নিজের জন্য কিছুটা, সারা 24 ঘন্টার মধ্যে নিজের জন্য কিছুটা সময় রাখবেন, নিজেকে বুঝবার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য।